এজন্য ঈমান বিহীন, কালেমার বাঁধন বিহীন, লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক বিহীন কেউ যদি গোটা দুনিয়া 1000 পায়, সে কিছুই পায় না। তেমন উল্লেখযোগ্য কিছু না, তেমন উল্লেখ করার মতো কিছুই না, কিছুই না। বরং ঈমানই সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাই শ্রেষ্ঠতম নিয়ামত, এটাই নিয়ামত। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 আসমান জমিন যদি এক পাল্লাতে রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহকেই সবকিছু মনে করা, আল্লাহর কাছ থেকে সব প্রত্যাশা পূরণ করা, জিন্দেগীর সমস্ত চাওয়া পাওয়ার জন্য শুধু আল্লাহকেই একমাত্র মনে করা, এই বিশ্বাস, এই অনুভূতি, এই জিন্দেগি, এইটা ঈমান কালেমা, এটা যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে কালেমার পাল্লাটাই ভারী হবে, কালেমার পাল্লাটাই ভারী হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহর নিকট প্রথম উঠে গ্রহণ করে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দার প্রথম আমল কোনটা আল্লাহ গ্রহণ করে? সেটা হলো কালেমা। এরপরে যত নেক আমল হল আমালুস সালেহ, এরপরে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যত নেক আমল, বাকি সমস্ত নেক আমল এরপরে ওই কালেমাকে ওই ঈমানের সাথে যুক্ত হয়ে উপরে উঠতে থাকে। তবে প্রথম শর্ত হলো আগে ঈমান জমা দাও, আগে কালেমা জমা দাও, আগে লা ইলাহা ইল্লাল্লাহ জমা দাও। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর উদাহরণ হলো একটি পবিত্র গাছের মতো। কেমন গাছ? যেই গাছের শেকড় সাতবক জমিনের নিচে, যেই গাছের ডালপালা 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশ পর্যন্ত। এই এত বড় বিস্তীর্ণ গাছ, এইটা যেমন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ তেমন, তেমন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এটারই বলে কালেমায়ে তাইয়্যিবা, এটাই ঈমান। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, জিন্দেগীর কোনো বিষয়ে আর কেউ নাই, শুধুই আল্লাহ। হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, শান্তি স্বস্তি, নিরাপত্তা, দুঃখ পেরেশানি, অস্থিরতা, সবকিছুই নিয়ন্ত্রণ করে শুধুই একজন, তিনি আল্লাহ। হাসলেও আল্লাহ হাসায়, কাঁদলেও আল্লাহ কাঁদায়, সুখে থাকলেও সুখে আল্লাহই রাখে, আর অসুখ বিসুখ দুঃখ পেরেশানিতে ফেললেও আল্লাহই ফেলে, আল্লাহই ফেলে। এই যে কথাইটা, এইটা কলিজার মধ্যে বসা, দিলের মধ্যে এই কথা বসা, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কালেমার বাঁধন, ঈমানের বাঁধন। আমি সুখে থাকলেও আমার আল্লাহ, আমি দুঃখে থাকলেও আল্লাহ। 30 বছর আমার কোনো সন্তান নাই, তবুও আমি আল্লাহকেই ডাকবো। আবার আমার 6 জন সন্তান আছে, তবুও আমি আল্লাহকেই ডাকবো। প্রতিদিন আমার উপার্জন ঠিক মতো হয়, তবুও আমি আল্লাহকেই বুঝি। আমার উপার্জন ঠিক মতো এখন হয় না, তবুও আল্লাহকে ডাকি। এইটা হলো ঈমান। হার হালাতে, সকল অবস্থায়, জীবনের সব বিষয়ে আল্লাহর দিকে ফেরা, আল্লাহর দিকে ফেরা, আল্লাহর দিকে ফেরা, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এটা বিহীন, ঈমান বিহীন গোটা পৃথিবী মিলে গেলেও কোনো লাভ নেই। আল্লাহর সাথে বাঁধন ছুটে গেছে, এবার গোটা পৃথিবী অনেক কিছু পাইছে, কিছুই পায় না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায়, সে কিছুই হারায় নাই। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, সে কিছুই পায় না। জুতু মেরা তো সব মেরা, যখন আল্লাহ আমার তো সবই আমার।
আসমানও আমার, জমিনও আমার। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরে। যখন আল্লাহ আমার নাই, কিছুই আমার নাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছ, সবই পেয়েছ। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও, কিছুই পাও। আল্লাহকে বাদ দিলে আর কিছু থাকে না। ঈমান চলে গেলে আর 2 পয়সার কোনো মূল্য থাকে না। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাথে শিরিক করে, তাওহীদকে ভুলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর বাঁধন যার ছুটে যায়, শিরিক করে, গায়রুল্লাহর কাছে যায়, আল্লাহ ভিন্ন কোনো বিষয়ে অন্য কারো কাছে কিছু প্রত্যাশা করে, কারো কাছ থেকে কিছু চায়, কলিজার মধ্যে তার এটা আল্লাহই দিবে এ কথা নাই, তো সে শিরিক করলো। আল্লাহ তাআলা বলেন সে যেন আসমান থেকে জমিনে ছিটকে পড়ল। এই লাইট যদি এখন ছিঁড়ে দেয়, এটা যেমন ঠাস করে নিচে পড়বে। ওই নাফরমান মুশরিক যার কালেমা ছুটে যায়, ঈমান ছুটে যায়, শিরিক করে, সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়ল। ফাতাখতাফুহু তাইরু, অতঃপর পাখি তাকে ছুঁ মেরে তার শরীর টুকরে টুকরে খাইতে লাগলো। আও তাহওয়ি বিহির রিহু ইলা মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস তাকে যেখানে সেখানে উড়াইয়া ফেলে দিল। আজকে দেখেন যত মুসলমান, পুরুষ কিংবা নারী, যুবক কিংবা বয়স্ক, আল্লাহ থেকে ছুটে গেছে, ঈমানের বাঁধন ছেড়ে দিছে, আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করে দিছে, ওদের জিন্দেগির কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি দেখেন হালাল এবং হারামের কোনো তমিজ নাই, চরিত্র আখলাকের কোনো খোঁজ খবর নাই। হাসে কিল্লেগা, কান্দে কিল্লেগা, কিছুই কই তারা না। অসংখ্য লাখ লাখ যুবক যাদের ঈমানের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে বন্ধন নাই, এগুলোর চেহারা দেখেন, সুরত দেখেন, চুল দেখেন, জামা দেখেন, পরনের কাপড় দেখেন, সারা দিনের ঘোরাফেরা দেখেন, পাগল না ছাগল না তার সিরা, আপনি বুঝতেন না। বেনামাজির জীবনের কোনো সৌন্দর্য নাই, নাফরমানের জিন্দেগির কোনো সৌন্দর্য নাই। হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তবতা। কারণ সে তো আল্লাহ থেকে ছুটে গেছে। এবার আল্লাহ তাআলা তাকে কোনো ঘাটে আর স্থির হতে দিবে না, কোথাও আর সে স্থির হবে না, আর কোনো কিছুতে তার তৃপ্তি হবে না। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু বিন নূর। আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত, তার জন্য আর কোথাও কোনো আলো নাই, আলো নাই। 43 বছরে আমার বয়স, 43 বছরে আর জামা বদলাইতে হয় নাই, গেঞ্জি বদলাইতে হয় নাই, ডিজাইন, দাড়ির ডিজাইন বদলাইতে হয় নাই, টুপির ডিজাইনও বদলাইতে হয় নাই, নামাজের টাইম বদলাইতে হয় নাই, জিন্দেগির কোনো কিছু বদলাইতে হয় নাই। আল্লাহর সাথে যে জুড়ে থাকে তার জিন্দেগির সৌন্দর্য থাকে, নিয়ন্ত্রণ থাকে। আপনি দেখেন যে এই ছেলেটা আল্লাহর সাথে তার বাঁধন নাই, ঈমানের কথা মনে নাই, আল্লাহর কথা মনে নাই, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, ওই অপদার্থের চুল দেখেন 3 মাসের মধ্যে দেখবেন 6 আইটেম, কখনো এদিকে বড়, কখনো ওইদিকে বড়, কখনো এদিকে বড়। কারণ তার তো কোনো স্থিরতা নাই, তার তো আপনজন কেউ নাই, তার তো নির্ধারিত কেউ নাই। এজন্য কখনো সিপা ফ্যান, কখনো ঢোলা ফ্যান, কখনো খাড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো হাঁটতে হাঁটতে মতে। কারণ তার তো কারো আল্লাহর সাথে যার সম্পর্ক ছুটে গেছে, এবার আর সে বনে বাদারে যেখানে সেখানে পাগল ছাগলের মতো ঘুরে। হ্যাঁ, যে নাফরমান গুলো, হারাম উপার্জনকারী গুলো আপনি দেখেন আল্লাহ থেকে ছুটে গিয়ে হারামের পিছনে ছুটছে, এদের জীবনের কোনো স্থিরতা নেই। সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, যত রকমের হারাম টাকা ওজনে কম দিয়া, ধোকা দিয়া, বাটপারি কইরা, সিটারি কইরা, মিথ্যা বইলা, কাস্টমারকে ঠকাইয়া এতভাবে কামাই করে, কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন কিস্তি শেষ হয় না, অভাব শেষ হয় না, অভাব শেষ হয় না। কারণ তুমি অভাব যিনি দূর করে তার থেকে তো সম্পর্ক ছেড়ে দিছো। হৃদয়ের স্বস্তি যিনি দেয়, অন্তরের প্রশান্তি যিনি দেয়, তার থেকে তো সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছো। এজন্য আল্লাহকে ছেড়ে দিলে
আর কোথাও তার স্থিরতা হয় না, স্থিরতা হয়। যে মহিলা বেপর্দা সে আল্লাহর হুকুম মানে আল্লাহর বাঁধন ছুঁড়ে ফেলছে, ফলে কি হইছে, এবার আর কোনো পুরুষে বেডির তৃপ্তি নাই। বেডির কথা হইল আমি হাঁটতে থাকি, বেডই দেখতে থাকুক। কয়জন দেখলে আপনার তৃপ্তি হবে? না আমার জানা নাই, আপনি জিজ্ঞাসা করেন। একজন বেপর্দা নারীকে বলেন, একটা বেপর্দা মেয়েকে বলেন যে হে অসভ্য নারী, কত পুরুষ তোমারে দেখলে তোমার তৃপ্তি হবে? সে বলবে জানা নাই, তার জানা নাই, জানা নাই। আল্লাহ থেকে ছুটে গেলে, আল্লাহর বাঁধন ছেড়ে দিলে জিন্দিগির আর নিয়ন্ত্রণ থাকে না, আর নিয়ন্ত্রণ থাকে না। না চেহারার, না সুরতের, না আখলাকের, না পোশাকের, না জিন্দিগির, কোনো কিছুর থাকে না। এই জন্য এক মানুষের সবচেয়ে বড় নিয়ামত ঈমান, নিজেকে আল্লাহর সাথে বেঁধে রাখা, আল্লাহর সাথে বেঁধে রাখা। আমার বন্ধু আমার আল্লাহ, আমার আপনজন আমার আল্লাহ, আমার সুখ দুঃখ পূরণকারী আমার আল্লাহ। আমি কাঁদলে তার কাছেই কাঁদবো, আমি চাইলে তার কাছেই চাইবো, আমি বললে তাকেই বলবো। আমার দুঃখ যতনা, আমার অভাব অভিযোগ, আমার চোখের পানি সব তার কাছে, তার কাছে। বললাম না, মনে করেন 18 বছর ছেলে মেয়ে হয় না, তো এই লোক যদি বলে যে না আজকে 18 বছর আল্লাহরে ডাকছি, একটা জিফুত নাই, হ্যাঁ তো রাগ করলাম, তো আচ্ছা রাগ করছেন, তো এরপরে এখন কারে ডাকবেন? জিনেরে না ভূতেরে? কথা বলেন, আছে এমন কেউ? তাইলে আপনার চাহিদা মতো পাইলেও আল্লাহ, চাহিদা মতো না পাইলেও কে? তো আল্লাহ থেকে ছুটবো কেন আমি? আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করব কেন? আজ আমাদের জিন্দিগির মধ্যে দেখেন